बादारघाटनि थैथांजानाय MLA दिलीप सरकारनि थैमा सालनो रोखसावै कायसा थैरोमानि सिखाथाय ख्लायजाखा अ थैरोमानि सिखाथायो मानजाखा हासानि मन्त्री अग्रा प्रोफेसर डॉक्टर मानिक साहा बीजेपी प्रदेश कास्को राजीव भट्टाचार्य मेयर दीपक मजुमदार न खबै गुबुनि रक সবাইকে নমস্কার শুভ সকাল প্রয়াত জননেতা স্বর্গীয় দিলীপ সরকার মহোদয় যে চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে এখানে রক্তদান শিবিরের আয়োজন রাখা হয়েছে এবং তাকে সামনে রেখে এখানে আজকে মঞ্চে যারা উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় এবং একটু আগে যিনি এখানে এত সুন্দর স্মৃতিচারণ করলেন আমাদের সবার প্রিয় সোনুদা 7 রামনগরের মাননীয় বিধায়ক এবং পূর্বের ত্রিপুরা সরকারের মন্ত্রী শ্রী সুরজিৎ দত্ত মহোদয় উপস্থিত আপনাদের সবার প্রিয় এবং পবিত্র বিধানসভার এই কেন্দ্র থেকে বিধায়িকা শ্রীমতী মীনা রানী সরকার উপস্থিত আরেকজন কমলা শহরের মাননীয় বিধায়িকা এবারে নির্বাচিত হয়ে এসেছেন শ্রীমতী অন্তরা দেব সরকার এবং আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি শ্রী অসীম ভট্টাচার্য মহোদয় তাছাড়া আপনাদের এই এলাকারই ব্যক্তিত্ব আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি চিফ স্পোক্সপারসন শ্রী সুব্রত চক্রবর্তী এবং স্বাগত ভাষণে ছোট ভাইয়ের যে স্মৃতিচারণ করেছেন এখানে শ্রী রাজকুমার সরকার মহোদয় এবং এই মণ্ডলে যিনি সভাপতি আছেন এখানে কেশব নন্দন দত্ত মহোদয় আমার সামনে ডেপুটি মেয়র আছেন মনিকা দাস দত্ত এসসি মোর্চার সভাপতি টুটন দাস এবং অন্যান্য কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন এবং এই সরকার পরিবারের বিভিন্ন সদস্যরা এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের যারা কার্যকর্তারা আছেন এবং আমার মিডিয়া বন্ধুরা সবাইকে এখানে এইরকম একটা অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য অবশ্যই আপনারা ধন্যবাদের পাত্র। আমার মনে আছে আমি যখন সদর আরবান ডিস্ট্রিক্টে কৃষ্ণা প্রমুখ ইনচার্জ আমাকে বানানো হয়েছে দিলীপ বাবুর সাথে আমি প্রায় 2 থেকে 3টে যে স্টেজে আমি শেয়ার করেছিলাম কৃষ্ণা প্রমুখ তৈরি করার ক্ষেত্রে ওনার সাথে প্রায়শই আমার স্টেজের মধ্যে অনেক কথাবার্তা হতো এবং আমি শুনতাম ওনার শারীরিক অবস্থা ভালো ছিল না কিন্তু যখন আসতেন খুব ভালোভাবে কথাবার্তা হতো। এখানে মেডিকেল কলেজে আমি তখন ছিলাম প্রায়শ রোগীপত্র নিয়ে মাঝে মাঝে উনি আসতেন কথা বলতেন এবং ওনার সম্পর্কে এখানে অনেক কথা হয়েছে আমরাও শুনতাম সমস্ত কথা যে বাদারঘাট বলতেই দিলীপ সরকার এরকম একটা অবস্থা ছিল। বাদারঘাট যে কোনো বিষয় দিলীপ সরকারকে বাদ দিয়ে কোনো অবস্থায় কোনো চিন্তা করা যেত না এবং ওনার সম্পর্কে মানুষকে সাহায্য করার যে একটা প্রবণতা সবসময় ওনার মধ্যে সেটা ছিল। কারণ আমাদের সুমুদা এখানে আছেন সুমুদারও বলা যায় বলছে যে ওনার ছোট ভাইয়ের মতো তো ম্যান ইজ নোন বাই ইটস কম্পেনিয়ন ইংলিশে একটা কথা আছে তো সুমুদার কিছু গুণাবলী ওনার মধ্যে ঢুকে গেছে বরং এমপ্লিফাইড হয়ে আরো বেশি করেছে এখানে নিজের বাড়ি জমি বিক্রি করে মানুষের সাহায্যে এসে বিয়ের থেকে আরম্ভ করে বিভিন্ন অনুষ্ঠানের কথা আমাদের কানে আসতো কিন্তু
মৃত্যু কখনকার আসবে নোবডি নোজ। তো 4 বছর আগে আমাদের ভারতীয় জনতা পার্টিতে উনি যোগদান করার পর উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু এই শূন্যস্থান কিন্তু পূরণ হওয়ার নয়। কিন্তু এবার আমাদের এই পরিবারেরই একজনকে যখন আমরা এবার বিধানসভায় যাওয়ার জন্য আমরা প্রথম মনোনীত করলাম, এবং আমরা নিশ্চিত ছিলাম যে অবশ্যই ভারতীয় জনতা পার্টি এই পরিবারের যে সদস্যকে আমরা দিয়েছি উনি জয়ী হবেন, এবং সেটা হয়েছে। আপনারা সবাই মিলে ওনাকে জয়যুক্ত করেছেন। এবং যে কথাটা এখানে বলা হলো যে এখানে একটা রেল লাইনের যে সমস্যা, জমির সমস্যা, রেল লাইন হওয়ার সুবাদে, এবং উনি আসার পর উনি যখন এই কথাটা বিধানসভায় উঠালেন, সাথে সাথে কিন্তু এই কাজটা আমরা করার চেষ্টা করেছি, এবং আগামী দিন নিশ্চয়ই আমরা করব। এবং আজকে যে ওনার যে প্রয়াণ দিবসে এখানে রক্তদান শিবিরের যে আয়োজন রাখা হয়েছে, তার যথার্থতা তখনই হবে যখন ওনার যে চিন্তা ভাবনা, ওনার যেভাবে মানুষকে নিয়ে চলার যে একটা প্রয়াস, সেটা যদি ওনার বোনও আগামী দিন করে তাহলেই তার যথার্থতা হবে। আপনারা তো করবেনই, ওনার একা তো সম্ভব নয়। এখানে যারা উপস্থিত আছেন অত্র এলাকার সমস্ত মানুষ ওনাকে সাহায্য করতে হবে, তবেই সেটা সম্ভব হবে। আমরা জানি রক্তদানের উপরে আর কোনো দান হয় না। এরকম একটা দিনে, যদিও আমি যেটা রাজীববাবু বলেছেন যে যখন আমি জানতে পারলাম যে ইলেকশনের কারণে 2 মাস সময় আমাদের ব্লাড ব্যাংক, প্রায় সরকারি পর্যায়ে 12টা আমাদের ব্লাড ব্যাংক আছে, 2টো বেসরকারিভাবে আছে, সেখানে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। তো সাথে সাথে যখন আবেদন করলাম, চারিদিক থেকে সমস্ত জায়গায় বিভিন্ন সংস্থা, বিভিন্ন স্কুল, কলেজ এবং আমাদের পার্টির কার্যকর্তারা সবাই কিন্তু এগিয়ে এসছে, এবং সেটা আজকের এই দিনে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এই ধরনের সামাজিক কাজ আমরা বারবার, আমি সব জায়গায় বলি যে রক্তদানের মাধ্যমে এর থেকে মানব সেবার কিছু হতে পারে না। আর রক্ত এমন একটা জিনিস যেখানে তার কোনো ধর্ম নেই, তার লিঙ্গ নেই, এবং কোন পার্টির সেটাও নেই। সেই রক্তকে দেখে আমরা আগামী দিন আমরা সবাই মিলে যদি আমরা চলি, যার কোনো কালারাইজেশন নেই, তো সেইভাবে আমরা চলতে চাই। আর আমরা সরকার, যখন আমরা পার্টি করি, কিন্তু যখন আমরা সরকারে বসি তখন সব মানুষ কিন্তু আমাদের, এবং আমরা সেইভাবে চলার চেষ্টা করি। যদিও আগের যে সরকার ছিল, কমিউনিস্টের যে সরকার ছিল, আমরা দেখেছি তাদের মধ্যে এই ধরনের মানসিকতা ছিল না। সব কিছুতেই আমাদের যদি লোক হয় তবেই সব সুযোগ সুবিধা পাবে, কিন্তু আমাদের এই সরকার সব মানুষের জন্য সরকার, এবং সবার জন্য আমরা কাজ করি। এবং আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন, আমাদের সরকার যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করে যাচ্ছে, আমাদের দিল্লির সরকারই হোক, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই হোক, আমাদের ত্রিপুরা সরকারই হোক, আমরা কিন্তু মানে সবকা সাথ সবকা বিকাশ যে কথাটা বলি, তার যথার্থতা কিন্তু কাজের মাধ্যমে আমরা দেখাই। তো সবার জন্য আমরা কাজ করতে চাই। কে আমাদের ভোট দিল, কে দিল না, এটা কিন্তু আনইম্পর্টেন্ট। পার্টিগতভাবে যখন আমরা বলবো তখন সেটা ভালো নয়, কিন্তু সরকারের তরফ থেকে আমাদের জন্য সব মানুষ সমান। 40 লক্ষ লোক সরকারের কাছে সবাই সমান, এবং এই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বলেন, এবং এই কারণেই আমাদের ট্রান্সপারেন্সির যে স্বচ্ছতার যে সরকার আমরা করি, সেটা কিন্তু আমরা কাজে আমরা দেখাচ্ছি। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করার ইচ্ছা আছে, এবং নেশামুক্ত সরকার, এখানে এই বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন জায়গায় এই 35 বছরের যে সমস্যা পড়ে গেছে, সেটা কিন্তু একদিনে সে সমস্যার নিরসন হবে সেটা ভাববারও অবকাশ নেই। অনেক সমস্যা আছে, কিন্তু
আমরা এই সমস্যা কিন্তু আমরাই সেই নিরসন করতে পারবো যদি আমরা মানসিকভাবে আমরা তার উদ্যোগ নিই। আমি সব জায়গায় এই কথাটা বারবার বলি যে এতদিন ধরে যে বিগত 35 বছর ধরে যারা রাজত্ব করেছে, একটা এইরকম একটা অস্বাস্থ্যকর পরিবেশ সারা ত্রিপুরাতে করে গেছে। ওরা ধর্ম মানে না, ভগবান মানে না, ঈশ্বর মানে না, এই যে একটা নাস্তিক পরিবেশ ওরা সৃষ্টি করে গেছে, তার থেকে এই সরকার বা আমাদের পার্টিও আস্তিক যে পরিবেশ সেইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। মানুষের মধ্যে যদি হোশ থাকে তবেই তাকে মানুষ বলা হয়। এই হোশ আমাদের মধ্যে আনতে হবে। নিজের জন্য আমরা ভাবার যে বিষয়টা সেটা কম ভাবলে তবেই আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমরা বলি, তবে রাষ্ট্রের এবং রাজ্যে সেটা বলবান হবে। আমরা সেই ঘুষের মাধ্যমে আমরা সেইভাবে ফিরতে চাই। আমাদের কৃষ্টি সংস্কৃতি, আমাদের যে ইতিহাস সেটাকে সামনে রেখে আমরা আবার সেটাকে বের করে আমাদের নিজেদের ভিতরে যদি আমরা সেটা প্রতিষ্ঠিত করতে পারি তবেই মানুষের জন্য কাজ করতে পারবে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে G20 আমাদের আগামীকাল আসছে। বিভিন্ন কান্ট্রি থেকে প্রায় 70 থেকে 75 জনের মতো লোক বাইরের থেকে আসছে। ইউরোপিয়ান কান্ট্রি থেকে আসছে, চাইনার থেকে আসছে, আমেরিকার থেকে আসছে, ব্রাজিল থেকে, জার্মান থেকে আসছে, বিভিন্ন প্রদেশ থেকে আগামীকাল আসছে। বিভিন্ন জায়গায় আপনাদের এখানে হাঁপানিয়াতেও ওনারা আসবেন, এখানে কনক্লেভ হবে। বিভিন্ন আপনার রুদ্রসাগরও যাবেন, অনেক জায়গায় এখানে অক্সিজেন পার্কেও যাবেন এবং আমাদের বিভিন্ন স্টল হবে। সেই স্টলের মধ্যে আমাদের উৎপাদিত যে জিনিসগুলো আছে তাদের গোচরে আমরা আনবো এবং আমাদের যেটা বললাম আমাদের যে কৃষ্টি সংস্কৃতি সব বিষয়ে ওনাদের সামনে আমরা ধরে তুলব এবং আশা করি যে ত্রিপুরার সারা পৃথিবীর মানচিত্রে চলে আসবে এবং আমাদের প্রধানমন্ত্রী যেভাবে সমস্ত প্রথমে কথা হয়েছিল শুধু গুয়াহাটিতে যাবে, কিন্তু পরবর্তী সময়ে উনি বললেন যে না, বিভিন্ন নর্থ ইস্টের রিজন সব জায়গায় যাওয়া ব্যবস্থা ওনার কারণেই সেটা সম্ভব হয়েছে। উনি এসেছেন, সরকার উদ্যোগ নিয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট কাজ করছেন এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে ওরা কালকে আসছেন, 3, 4 থেকে 5 তারিখ চলে যাবে। তো বিভিন্ন ইভেন্ট আছে। তো আমরা চাই যে ত্রিপুরা সমস্ত ভারতবর্ষে এবং সারা পৃথিবীর মধ্যে নাম করুক এবং আগামী দিন যে উনার যে আমাদের বলবো যে জননেতা, উনার প্রতি যদি আমাদের সম্মান আগামী দিন আমাদের দিতে হয়, দিলীপ বাবুকে সবাই মিলে উনার বোনকে শক্তিশালী আমাদের করতে হবে এবং কোনো অবস্থায় বক্র পথে যেন কেউ না দেয়। সোজা চলা, সোজা মানসিকতা নিয়ে চলা, কোন রকম অবৈধ, সেটা যে কোনো বিষয় হোক, যেটা বৈধ না অবৈধ জিনিসের সাথে যুক্ত না হওয়া, তবেই আগামী দিন আমরা লম্বা দৌড়ে আমরা থাকতে পারবো। এই কথাগুলো বলে সবাইকে, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের স্বর্গীয় জননেতা দিলীপ সরকারের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।